যে বিবেক আল্লাহ আমাকে দিয়েছে কিংবা কোন ঈশ্বর দিয়েছে, এই বিবেক বলছে এটা ধর্ষণ। নবী যে কাজটা করেছে সারা পৃথিবীর সমস্ত মানুষ বলবে এটা ধর্ষণ। যে কাজটা করেছে আপনি নিজে বলবেন ধর্ষক। একটা ধর্ষকের জন্য এখনো কিছু তাজা প্রাণ ঝরছে, মায়ের বুক খালি হচ্ছে। নবীর সেক্স পাওয়ার অনেক বেশি ছিল, নবীর অনেক বেশি বেশি লাগতো। একটা ধর্ষকের জন্য এখনো কিছু তাজা প্রাণ ঝরছে, মায়ের বুক খালি হচ্ছে। আসুন প্রথমে আমরা ভণ্ড কাকে বলে এর পরিচয় জেনে নিই। ভণ্ড হলো সেই ব্যক্তি যে নিজেকে ধার্মিক বা সৎ হিসেবে জাহির করে, কিন্তু আসলে সে কপট বা প্রতারক। সহজ ভাষায় ভণ্ড হলো সেই ব্যক্তি যে বাইরের রূপে ধার্মিকতা বা সততার মুখোশ পরে থাকে, কিন্তু ভেতরে ভেতরে অসৎ ও কপট থাকে। ভণ্ড শব্দের আবিধানিক অর্থ হলো ভানকারী বা দ্রুত ব্যক্তি, শট, কপট বা প্রতারক। ইসলামের পরিভাষায় মুনাফিক। ভণ্ডামি বলতে বোঝায় প্রতারণা বা চাতুরি করা। সুতরাং ভণ্ড বলতে এমন ব্যক্তিকে বোঝায় যিনি নিজের আসল রূপ লুকিয়ে অন্যরকম আচরণ করেন এবং অন্যকে প্রতারিত করার চেষ্টা করেন। এই নাস্তিক ইমরান বিন বশির ভণ্ড, প্রতারক, বাটপার, এর মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই। এর একটা জ্বলন্ত উদাহরণ আমি আপনাকে দিচ্ছি। সে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথাবার্তা বলে, সে নবীজির প্রতি কি পরিমাণ বিদ্বেষ রাখে, শত্রুতা রাখে, নবীজির কে কি পরিমাণ ঘৃণা করে, এগুলো তার বক্তব্যের মধ্যে উঠে আসে। এমন কোনো অপবাদ নাই যা সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দেননি। সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর আঘাত করে, নবীজির ব্যক্তিত্বের উপর আঘাত করে, নবীজির আখলাকের উপর আঘাত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এমন এমন কথাবার্তা বলে, এমন ভাবে তার ব্যাপারে কুৎসা রটনা করে যে একজন অন্য ধর্মের সভ্য মানুষও কখনো এই ধরনের কথা মুখের মধ্যে উচ্চারণ করতে পারে না। সে যদি নবীজিকে এতটাই ঘৃণা করে, তাহলে প্রশ্ন এখানে, তুমি যদি তাকে এতই ঘৃণা করো, তাহলে কেন তুমি তার সুন্নতি লেবাস মুখের মধ্যে রেখেছো? কেন মাথার মধ্যে টুপি রেখেছো? কেন তুমি সুন্নতি লেবাস পরিধান করছো? এর একটাই কারণ যে তুমি হচ্ছ ভণ্ড, প্রতারক। তুমি এই সুন্নত, এই সব কিছু পরিধান করে কিভাবে ইসলামের ক্ষতি করা যায়, কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে খাটো করা যায়, এটাই দুনিয়াবাসীকে দেখানো উদ্দেশ্য। যার কারণেই আমরা দেখতে পাই তুমি যখন এই ধরনের মন্তব্যগুলো করো, শুধুমাত্র নির্দিষ্ট একটি ধর্মের অনুসারীরা তোমাকে খুব বাহবা দেয় এবং তোমাকে খুবই চমৎকার এবং সাহসীভাবে উপস্থাপন করে। কিন্তু যাদের মধ্যে ন্যূনতম শ্রদ্ধাবোধ আছে, তারা জানে প্রত্যেকটা ধর্মই শেখায় অন্য ধর্মকে সম্মান এবং শ্রদ্ধা করার জন্য। কিন্তু তুমি সেই বিষয়টার কোনো ধারই ধারণা। তুমি যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই ঘৃণা করো, তাহলে আমাদের সকলের উদাত্ত আহ্বান তোমার প্রতি থাকবে, তুমি নবীজির সুন্নাহকে ছেড়ে দাও, নবীজির বেশভূষাকে ছেড়ে দিয়ে তুমি অন্য কোনো লেবাস ধারণ করে, অন্য কোনো নাম ধারণ করে তুমি যা ইচ্ছা তা করো। কিন্তু তুমি ইসলামের লেবাস ধারণ করবে, নবীজির সুন্নাহর অনুসরণ করে নবীজিকে গালি দিবে, আবার মুখের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আবার সাহাবীদের নামের ক্ষেত্রে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে, আবার ইমামদের নামের ক্ষেত্রে রাহিমাহুল্লাহ বলবে, আবার তাদের চরিত্রের ব্যাপারে তুমি কুৎসা রটনা করবে। এটা ভণ্ডামি না তো আর কি? এটা প্রতারণা না তো আর কি? এটা বাটপারি না তো আর কি? অতএব তুমি যে ভণ্ড, এর মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই। এই ভণ্ডামি ছেড়ে যে কোনো একটা বেশ ধারণ করার অনুরোধ তোমার প্রতি রইল। প্রিয় দর্শক, আপনারা আমার বক্তব্যের সাথে একমত হবেন কিনা, যে ইমরান একটা ভণ্ড কিনা, কমেন্ট আমাকে জানাতে পারেন। অথবা আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে তাহলে সেটাও আমাকে জানাতে পারেন। আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের হৃদয়ের মধ্যে যেন বদ্ধমূল করে দেয়, ঈমান অবস্থায় আমরা সকলে যেন মৃত্যুবরণ করতে পারি।